বন্ধুরে আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। সারা বিশ্বের 29টা দেশ মিলে একটা কনফারেন্স হলো। এই কনফারেন্সের মধ্যে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিল। সর্বশেষে যিনি বক্তৃতা দিলেন তিনার নাম হলো ডক্টর ইউনিগিলান। ডক্টর নামটা মুখস্থ করতে হবে, ডক্টর ইউনুস না, গিলান। এই নামটা যদি মুখস্থ না করতে পারেন আমার আলোচনা বুঝবেন না। আবারও বলি, ডক্টর ইউনিগিলান। এই ডক্টর ইউনিগিলান মঞ্চের মধ্যে ডাক দেয়া বলেন, ভাইরা আমার, এত সময় পর্যন্ত আপনারা যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিলেন, কিন্তু আমি এই মুহূর্তে যে বক্তৃতা দিতে চাই, আমার মনে হয় এরকম বক্তৃতা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে নাই। মঞ্চের মধ্যে তুরস্কের একজন সাংবাদিক ছিল, নাম ছিল তার মালিক আল হাম্মাদ। মঞ্চের থেকে উঠে ডাক দেয়া বলেন, স্যার কি এমন বক্তৃতা দিতে চান যে বক্তৃতাটা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে নাই? আমার বক্তৃতাটা হলো, আমার জীবনে আমি যত বই পড়েছি, আমার মনে হয় এত বই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন চোখেই দেখে নাই। সুবহানাল্লাহ বললেন না? ডাক দিয়ে বলেন, স্যার আপনি কত বই পড়েছেন? কয় 1 নয় 2 নয় 22,000। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? স্যার মাইন্ড করবেন না, আপনি ওই 22,000 বইয়ের লিস্টটা কি দেখাতে পারবেন? কয় অফকোর্স, অবশ্যই দেখাতে পারবো। এবার এই 22,000 বইয়ের লিস্টটা যখন দেওয়া গেল, মালিকা আল হাম্মাম এক নজরে তাকায় দেখে ডাক দেয়া বলেন, স্যার আপনি যে 22,000 বই পড়েছেন, এই 22,000 বইয়ের মধ্যে আসল বইয়ের নাম নাই। এই মালিক আল হাম্মাম আসল বই আবার কোনটা? স্যার মাইন্ড করবেন না, আসল বই যেটা সেটার নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার। আসল বইয়ের নাম কি? ও সেই আসল বইটাই তো আপনি পড়েন নাই। কথা কর না কেন? আমরাও তো সেই আসল বই পড়ি না, নকল বই আমরা পড়তে পারি, বাংলা পড়তে পারি, ইংরাজি পড়তে পারি, অঙ্ক পড়তে পারি, কিন্তু আসল বই যেটা সেটার নাম হলো কোরআন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন কত সুন্দর করে, একটু চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত নিজ কুদরতে হাত দিয়ে বানাইছে। কার হাত দিয়ে বানাইছে? আল্লাহর নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছে। আল্লাহ পাক ডাক দিলে, বান্দা আমি সুন্দর করে মুখটা তোর কি করলাম, বানাইলাম, চোখ দুইটা সেট করে দিলাম এমন জায়গায়, চোখের নিচেই দিয়ে দিলাম নাক, নাকের নিচেই মুখটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাই দিলাম, কান দুইটা দিয়ে দিলাম দুই পাশে আমি শোনার জন্য, যাতে করে এই পাশ থেকে কথা বললেও শুনতে পারো, এ পাশ থেকে কথা বললেও শুনতে পারো, সামনের থেকে পিছনের থেকে কথা বলে শুনতে পারো। এই জন্য আমি দুইটা কান আমি সেট করে দিলাম, দুইটা চোখ আমি সেট করে দিলাম, নাক সেট করে দিলাম, মুখ সেট করে দিলাম। এত সুন্দর করে আমি বান্দা তোদেরকে আমি বানালাম। আচ্ছা বলুন, এই নাকটা যদি এখানে না দিয়ে যদি বগলে তলে দিত, তরকারি কেমন সেন্ট হয়েছে, বগলকে বলা লাগতো, দেখতো বগল কেমন লাগে, সেন্ট আছে নাকি? কথা কোন ঠিক না? ঠিক। যেন আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে এত সুন্দর করে আমাদেরকে বানালেন, কিন্তু সেই রবকে আমরা চিনতে পারি নাই। রব যে কোরআন দিয়েছে, কোরআনের কাছে আমরা কখনো আসি নাই। কথা কোন ঠিক না? ঠিক। কি জবাব দেব আমরা? কি জবাব দিবেন বলেন? তবে হ্যাঁ, এই যে কোরআনুল কারীমের আজকের মাহফিল, এরকম মাহফিল আপনারা বসে বসে সময় কাটাইতেছেন, একটা কোরআনের ক্লাসের মধ্যে বসে বসে, কাল কিয়ামতের ময়দানে বলতে পারবেন ওই গোলাম মুর্তজা নুরি এসে আলোচনা করতেছিলাম, আমরা চাতক পাখির মতো কোরআনে আলোচনা শুনতেছিলাম। গো আল্লাহ, আমরা একটা মানুষ উঠে যাই নাই, আখিরি মোনাজাত পর্যন্ত বসেছিলাম। আল্লাহ এই অসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বন্ধুগণ আমার ভাইরা একটু খেয়াল করেন। এবার এই মালিক আল হাম্মাম 1 নয় 2 নয় 14টা থিওরি দিয়ে দিয়েছিলেন। ওই দিয়ে আমি থিওরির দিকে আজকে আর যাব না, একটু খেয়াল করেন। এবার ডক্টর ইউনিগিলান ডাক দিয়ে বললেন, এ মালিক আল হাম্মাম, তুমি কি থিওরি দেবা? 1 নয় 2 নয়, ওই দিন মালিক আল হাম্মাম 14টা থিওরি দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 14টা থিওরি দিয়ে দিয়েছিলেন। ও বন্ধুগণ আমার ভাইরা আমার, 14টা থিওরি দেওয়ার পরে এবার ডক্টর মালিক আল হাম্মাম ডাক দিয়ে বললেন, স্যার আমি ইংরেজিতে অনুবাদ করে কোরআনে একটা কপি নিয়ে আসছি, আপনি সুন্দর করে ইংরেজিতে আমি লিখছি, আপনি কি করেন কোরআনুল কারীমটা আমি ইংরেজিতে অনুবাদ করেছি,
এই কিতাবটা, এই বইটা আপনি একটু স্টাডি করে দেখেন, গবেষণা করে দেখেন। ডক্টর ইউনি গেলেন মালিক আল হাম্মামের কাছ থেকে। এবার কি করলেন, তাসসিল করে বাম হাত দিয়ে কোরআনের কপিটা নিয়ে নিলেন। এবার বাড়িতে চলে গেছেন। রাত যখন 12টা, 1টা, 2টা বেজে গেছে, গভীর রাত। এবার এই ডক্টর ইউনি গেলেন বিছানার মধ্যে তিনি শুয়ে পড়েছেন। হঠাৎ করে মনে পড়ে গেল মালিক আল হাম্মাম না কোরআনের কপি দিয়েছে, একটু স্টাডি করবার দরকার, গবেষণা করবার দরকার। কোরআনের কপিটা নিয়ে 2টা হাঁটুর সাথে এরকম করে ঠেকায় দিয়ে পড়া শুরু করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। অনেকগুলো আয়াত পড়ে নিলেন ডাক্তার ইউনে গেলেন। অনেকগুলো আয়াত পড়বার পরে বাম পাশে ছিল তার 71 বছরের বুড়ি, তার স্ত্রী। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার তাড়াতাড়ি করে ওঠো। স্ত্রী দুসরা মুস্তানাফা এটা ডাক দেয়া বলতে, কি ব্যাপার এত রাত্রে এরকম করে ডাকছো, কোনো ডাকার কারণ কি? এই জন্য তোমাকে এরকম করে ডাকছি, ডাকার কারণ হলো আমি ডক্টর ইউনু গেলেন পৃথিবীর মধ্যে 1 নয় 2 নয় 22,000 বই পড়েছি। আর এই প্রত্যেকটা বইয়ের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীম ব্যতীত, ও বাজান একটু খেয়াল করেন, এই যুবক ভাই একটু খেয়াল করেন, কুরআনুল কারীম ব্যতীত পৃথিবীর মধ্যে যত বই আছে সব বইয়ের প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠায় ছোট্ট করে লেখা থাকে আমার এই বইটার মধ্যে ভুল থাকতে পারে, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা কোন ঠিক না ব্যাটিক ভাই? কিন্তু আজকে এরে বিবি গভীর রজনীতে আমি যে বইটা পড়া শুরু করলাম, এই বইটার লেখক লিখে দিয়েছে এই বইটাতে ভুল তো অনেক দূরের কথা, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মজা লাগে না? কথা কর, মজা লাগে না? অনেকেই বলে যে হুজুর এই কিচ্ছা কাহিনী বললে ভালো লাগে। তো কিচ্ছা কাহিনী আজকে বলবো না, আমি আপনাদেরকে কোরআন শোনাবো। গত বছর একটা সাবজেক্টের বিষয়ে কথা বলেছিলাম, আজকে রবকে কেমনে করে পাওয়া যাবে, আল্লাহকে কেমনে করে পাওয়া যায়, এটা একটু বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ অবকাশ পর্যন্ত নাই। ডক্টর ইউনি গেলেন ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার এই বইটা যদি সত্যিকারের লেখক হয়, এই বইটার লেখক যদি সত্যিকারের লেখক হয়, আমি ডাক্তার ইউনি গেলেন কথা দিলাম রে বিবি, এই বইটার লেখককে আমি গ্রহণ করবার চাই। বিবি ডাক দিয়া বললেন, স্বামী আমার এই বইটার লেখককে আপনি গ্রহণ করে নেন, আপনাকে আমি বাধা দেব না। একটু আগায় বসেন, আগায় বসেন। এই বইটার লেখককে আপনি গ্রহণ করে নেন, আপনাকে আমি বাধা দেব না। একটু আগায় বসেন। এই বইটাকে আপনি মালিককে আপনি গ্রহণ করে নেন, লেখককে আপনি গ্রহণ করে নেন, আপনাকে আমি বাধা দেব না। তবে এই বইটার লেখককে গ্রহণ করবার আগে, মানবার আগে এই বইটাকে 3 মাস স্টাডি করে দেখেন, গবেষণা করে দেখেন। আল্লাহু আকবার। কয় মাস? বিবি ডাক দেয়া বলতেছে এই বইটাকে 3 মাস স্টাডি করে দেখেন, গবেষণা করে দেখেন। ডক্টর ইউনি গেলেন ডাক দেয়া বললেন, রে বিবি এই বইটাকে আমি 3 মাস স্টাডি করবার চাই, গবেষণা করবার চাই। বইটাকে 3 মাস স্টাডি করলেন, গবেষণা করলেন। 3 মাস পর ডক্টর ইউনি গেলেন ডাক দেয়া বলতেছে, রে বিবি আবার এই বইটার আসল লেখককে আমি পেয়ে গেছি। কয় তুমি কোথায় পাইছো? কয় লন্ডনে। কোথায়? এই বইটার লেখক কি লন্ডনে আছে? আর একটা জোরে বলেন আছে? আমেরিকায় আছে? জোরে পান না? আছে? সৌদি আরবে, ভারতে, বাংলাদেশ। ও বন্ধুগণ, ব্যক্তিগতভাবে এই বইটার লেখক কোনো দেশের মধ্যে নয়। আমার আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে সৌদি আরবে নাই, ব্যক্তিগতভাবে আমেরিকায় নয়। এই বইটার লেখক ব্যক্তিগতভাবে বাংলাদেশেও নাই। এই বইটার লেখক এমন একটা লেখক, একটা সেকেন্ডের জন্য যদি পৃথিবীতে না থাকে, এই পৃথিবীটা একেবারে মিনিটের মধ্যে চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? 1 সেকেন্ডের জন্য এই বইটা
এইটার লেখক যদি পৃথিবীতে না থাকে সব কিছু চুরমার হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, পৃথিবীতে আমরা এত ঘুমাই, কিন্তু আল্লাহ তুমি কেন ঘুমাও না? আল্লাহ, সুবহানাল্লাহ কোন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে আবার, মুসা, আমি যে কেন ঘুমাই না তুমি কি জানতে চাও? হ্যাঁ আল্লাহ, জানলেই তো ভালো হয়। কই তাহলে এক গিলাস কাচের গিলাসের মধ্যে পানি নিয়ে তুমি তোর পাড়ের মধ্যে দাঁড়াইয়া যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গিলাসের মধ্যে পানি নিয়ে তুর পাড়ের মধ্যে দাঁড়াইয়া গেল। ডাক দিল, মুসা, এই গিলাসটা তুমি শক্তভাবে ধরে রাখো, গিলাস যেন না পড়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত লাগাইয়া গিলাসটা চেপে ধরে, যাতে করে গিলাসটা পরে চুরমার হয়ে ফেটে না যায়। গিলাসটা চেপে ধরে আছে। আল্লাহ ডাক দেয়া বলে, এরে ঘুম, যত বড় করে ঘুম আছে সব মুসার কাছে যায় হাজির হয়ে যাও। চতুর সাইড দিয়ে মুসাকে আক্রমণ করো। মুসার চোখের মধ্যে ঘুম এসে যায়। মুসা চোখের মধ্যে ঘুম এসে যায়, অনেক চেষ্টা করে ঘুম থেকে সরানোর জন্য, মাথায় এরকম জাকি দেয়, কিন্তু কাজ হয় না। এরপর ঘুমটা যখন চেপে ধরেছে, এক পর্যায়ে ঘুম চোখের মধ্যে আসার কারণে গিলাসটা পড়ে, এবার পাথরের উপরে পড়ে একেবারে চুরমার হয়ে যায়, ফেটে যায়। আল্লাহ ডাক দিল, মুসা, এ মুসা, খবর কি? কয়, আল্লাহ, খবর আর কি, তুমি ঘুম দিয়ে দিয়েছো চোখের মধ্যে, যার কারণে গিলাসটা পড়ে একেবারে চুরমার হয়ে ফেটে চুরমার হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া বলে, আরে মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটা ঘন্টাও তুমি গিলাসটা ধরে রাখতে পারলা না, চোখের মধ্যে ঘুম এসে গিলাসটা ভেঙে চুরমার হয়ে গেল। আর আমি আল্লাহ এত সুন্দর করে আমার বান্দাদেরকে আমি বানালাম। আমি চোখের জায়গায় চোখ লাগালাম, নাকের জায়গায় নাক লাগালাম, কানের জায়গায় কান দিলাম, মুখের জায়গায় মুখটা দিলাম, কত সুন্দর করে আমি বানালাম। আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যাই, তাহলে আমার আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তামাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু মিনিটের মধ্যে চুরমার হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি আল্লাহ, আমি কখনো ঘুমাই, কথা কন না, ঘুমাই। আল্লাহ কি ঘুমায়? কথা কন, ঘুমায়। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, পড়েন না সবাই, আল্লাহু আল্লাহু। একের সুতা পাইছে, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে, আল্লাহু আল্লাহু। ধরার তামাম মনি মুক্তায়, পন্নহিরায় সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু। কি খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। একটা নাকের ভিতরে দুইটা ছিদ্র দিয়ে দিয়েছে। ও বন্ধুগণ, মাঝে মধ্যে আমাদের ঠান্ডা লাগে কি লাগে না? কতক্ষণ ঠান্ডা লাগে কি লাগে না? ঠান্ডা লাগার কারণে আমাদের যদি একটা ছিদ্র থাকতো, একটা নাকের মধ্যে একটা ছিদ্র থাকলে পানি এসে ছিদ্রটা যখন বন্ধ হয়ে যায়, তো বাবা আরামের বিছানার মধ্যে ঘুমায় থাকতেন। আমার আল্লাহ ডাক দেওয়ালে, বান্দারে, একটা নাকের মধ্যে দুইটা ছিদ্র দেওয়ার কারণ হলো, রে বান্দা, একটা নাকের মধ্যে দুইটা ছিদ্র দেওয়ার কারণ হলো, একটা ছিদ্র দিলে মাঝে মধ্যে ঠান্ডা লাগার কারণে বিছানায় যখন ঘুমায় যাইতিস, ওই ছিদ্রটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, পানি আসার কারণে ঘুম ভেঙে যাইত রে বান্দা। আবার ঘুম থেকে উঠিয়া নাকটাকে পরিষ্কার ঘুমায় যাইতিস, আবার পানি এসে আস্তে আস্তে করে জমে যাইতো, আবার তোর ঘুমটা তোর ভেঙে যাইত। এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি, আমি তোদেরকে এত সুন্দর করে আমি সৃষ্টি করলাম, বারবার করে তোর ঘুমের ডিস্টার্ব হবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাকের মধ্যে দুইটা ছিদ্র দিয়ে আমি তোর বান্দা, আমি আল্লাহ তোর আল্লাহ, আমি আরামের বিছানায় একটা ছিদ্র বন্ধ করে আর একটা ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিয়ে সারাটা রাত আমি আরামের বিছানায় ঘুম পাড়াইয়া দিই।